ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি সম্পর্কে একটু সংক্ষিপ্ত তথ্য দিব, যেগুলো বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় সাধারণত এসে থাকে। আমরা শুধু এটুকুই জানি, ক্যালকাটা ইউনিভার্সিটি 1857 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এই প্রশ্নটা বহু পরীক্ষায় এসেছে। এখন আর এই 1857 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল এই তথ্যতে আটকে থাকলে চলবে না, বা এই তথ্যতে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের জানতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার একটি সংক্ষিপ্ত ইতিহাস। সেটা কি না, 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ পর্যন্ত ভারতবর্ষের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ছিল। অর্থাৎ 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে যে ব্রিটিশ সাম্রাজ্য ছিল সেটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোর্ট অফ ডিরেক্টরস 1854 সালে ভারতবর্ষে একটি ডেসপাচ পাঠায়, সেটাকে বলা হয় উডস ডেসপাচ। এই উডস ডেসপাচ অনুসারে 1854 সালে উডসের ডেসপাচ অনুসারে 1857 সালের 24 জানুয়ারি ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। এই ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য জমি দান করেছিলেন দ্বারভাঙার মহারাজা মহেশ্বর সিং বাহাদুর। দ্বারভাঙার মহারাজা মহেশ্বর সিং বাহাদুর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দিয়েছিলেন, ল্যান্ড দিয়েছিলেন, এবং সে সময় অনেক বাঙালি তথা ভারতীয় আর্থিকভাবেও কলকাতা বিশ্ববিদ্যালয়কে সাহায্য করেছিলেন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে। প্রতিষ্ঠা লগ্নে এই বিশ্ববিদ্যালয়ে ক্যাচমেন্ট এরিয়া বলতে এই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অঞ্চল সুদূর কাবুল থেকে ব্রহ্মদেশ এবং শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তৃত ছিল। অর্থাৎ এই যে বিস্তৃত অঞ্চল, এই অঞ্চলের যে কলেজগুলো ছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। কলকাতা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর ছিলেন লর্ড ক্যানিং। প্রথম চ্যান্সেলর কে ছিলেন? লর্ড ক্যানিং। আর ভিসি ভাইস চ্যান্সেলর ছিলেন কলকাতা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস স্যার উইলিয়াম কোলভিল। তোমরা জানো, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য থাকে, একজন আচার্য থাকে। যে বিশ্ববিদ্যালয়গুলো স্টেট বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি, তার চ্যান্সেলর পদাধিকার বলে সেই রাজ্যের রাজ্যপাল হন, এবং একজন উপাচার্য থাকেন, তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন। তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম চ্যান্সেলর ছিলেন লর্ড ক্যানিং, আর ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার উইলিয়াম কোলভিল, এবং প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন, ভারতীয় ভিসি বা উপাচার্য ছিলেন স্যার
গুরুদাস ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। ইনি ছিলেন প্রথম ভারতীয় ভিসি। এটাও কিন্তু পরীক্ষায় আসে। বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটির চ্যান্সেলর হচ্ছেন পদাধিকার বলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল। যে সমস্ত ইউনিভার্সিটিগুলো স্টেট ইউনিভার্সিটি, তার চ্যান্সেলর পদাধিকার বলে কে হন না ওই রাজ্যের রাজ্যপাল। আর কেন্দ্রীয় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার আচার্য হন প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। শুধু বিশ্বভারতীর ক্ষেত্রে একটু নিয়ম আলাদা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রধানমন্ত্রী ঠিকই আছেন, সেই ক্ষেত্রে বিশ্বভারতী ইউনিভার্সিটির ভিজিটর বা পরিদর্শক হন রাষ্ট্রপতি পদাধিকার বলে। আর পশ্চিমবঙ্গের রাজ্যপাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রেক্টর পদাধিকার বলে রেক্টর হন। এবার কলকাতা বিশ্ববিদ্যালয় তো প্রতিষ্ঠিত হলো 1857 সালে। এবার প্রথম যে গ্র্যাজুয়েট হয়েছিলেন 1858 সালে, দুজন গ্র্যাজুয়েট হয়েছিলেন। একজন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার সঙ্গে আরেকজন গ্র্যাজুয়েট হয়েছিলেন যদুনাথ বসু। প্রথম মহিলা গ্র্যাজুয়েট দুজন হয়েছিলেন 1882 সালে হয়েছিলেন কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। তাহলে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার একটা যেমন ইতিহাস পেলাম, সেই সঙ্গে এই ক্যালকাটা ইউনিভার্সিটির উপরে যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে তার একটি সংক্ষিপ্ত আলোচনা আমি করলাম। আশা করি তোমরা অনেকটাই বুঝে গেছো এবং ক্যালকাটা ইউনিভার্সিটি সংক্রান্ত কোনো প্রশ্ন পরীক্ষায় এলে তোমরা খুব সহজেই উত্তর দিতে পারবে। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আগের এবং পরের ভিডিওগুলো তোমরা নিয়মিত পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে যে বি স্যার, ইউটিউবে তোমরা জেবি স্যার টাইপ করলেই আমার চ্যানেলটা চলে আসবে এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আগের এবং পরের ভিডিওগুলো নিয়মিত পেতে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।